আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আই এম সবুজ হুসাইন, ম্যানেজিং ডিরেক্টর অফ এনএসএস সলিউশন। আজকে আমরা এসেছি ইউকের একটা ইউনিভার্সিটি নিয়ে, ওয়ান অফ দ্য টপ ইউনিভার্সিটি এবং গোল্ড রেটেড ইউনিভার্সিটি ইন ইউকে, যেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ পোস্টমাউথ। অ্যান্ড আমার সাথে আছেন, যুক্ত হয়েছেন আজকে ইউনিভার্সিটি পোস্টমাউথের রিজনাল ম্যানেজার ফর বাংলাদেশ, মিস্টার আরমান মফিজ। উনি আজকে আপনাদের সব ইউনিভার্সিটি পোস্টমার্ক সম্পর্কে সকল তথ্য, আপনাদের অ্যাডমিশন প্রসিডিউর, টিউশন ফিস, ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট, অ্যাডমিশন রিকোয়ারমেন্ট সব কিছু আপনাদের সাথে আজকে ডিসকাস করবে। এছাড়াও থাকতেছে জব প্লেসমেন্ট, একটা স্টুডেন্ট যে ওখানে সার্ভাইভ কীভাবে করবে, ইচ অ্যান্ড এভরিথিং ডিটেলস। সো আপনাদের যাদের যা কোশ্চেন থাকে আপনারা আমাদেরকে কোশ্চেন করতে পারেন ফেসবুকে, এবং আপনারা চাইলে আমাদেরকে কমেন্টস করতে পারেন কমেন্ট বক্সে। সো আমাদের অনারেবল রিপ্রেজেন্টেটিভ, অনারেবল গেস্ট going to replay your all questions. So now I'm going to pass to Mr. Amar Mofis to talk about himself and about the university. Hi, Amar. Okay. Hi. Thank you very much. Thank you, Shoboj bhai, for arranging the session, and thanks for having me. And Facebook, I believe it's a very important session, to interactive session. Like students, they could ask me any question they have in their mind. So I will be happy to answer more questions from the university side, from the student side. So let me introduce myself. My name is Amran Mofiz. I'm the regional advisor of University of Portsmouth, UK. I'm looking after the Bangladesh market, the Bangladesh students. So Bangladesh, amader university, we are 3 employees are there. So I'm looking after overall. And with us there is Mr. Nuruzzaman. He's based in Sylhet, and there is Mr. Sheikov. He's looking after the compliance. So from Bangladesh, we are controlling the compliance. And ইন্টারেস্টিংলি আসলে আজকে হঠাৎ করে বলতেই হয়, আজকে দুটো ফেক ডকুমেন্টস আমরা পেয়েছি। হ্যাঁ, তো তাদেরকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে এবং তারা ডিপোজিট পেমেন্ট করেছে, যার কোনোটাই তারা ফেরত পাবে না। হ্যাঁ, সো এখানে আসলে ইউনিভার্সিটির কোনো দোষ নাই, এটা স্টুডেন্ট দে অ্যান্ড ফেক ডকুমেন্টস, তো উইচ উই ডোন্ট ওয়ান্ট। উই আর ভেরি সিরিয়াস অ্যান্ড উই আর ভেরি স্ট্রিক্ট অ্যাবাউট দ্যাট। সো আমরা প্রথমে একটা কথা বলতেই হয়, সে একটা স্টুডেন্ট কেন ইউকেতে যাবে। সো এটা আসলে প্রথম এই জিনিসটা ক্লিয়ার না হলে বাকি ইনফরমেশনের দেয়ার ইজ নো মিনিং, ইটস নট ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো একটা স্টুডেন্ট ইউকেতে কেন যাবে, দিস ইজ ফার্স্ট কোশ্চেন, ওয়াই নট আদার কান্ট্রিজ। সো দেখেন, ফার্স্ট অফ অল এডুকেশন ওয়াইজ যদি আমি চিন্তা করি, ইউকে ডিগ্রি, দ্য ভ্যালু অফ দ্য সার্টিফিকেট, দ্য এমপ্লয়েবিলিটি, সবকিছু মিলে ইউকের সার্টিফিকেট এবং কোয়ালিটি অফ এডুকেশন ইজ অলওয়েজ ভেরি হাই। হ্যাঁ, সবসময় এটা হাই ডিমান্ডে ছিল। বাট বাংলাদেশি স্টুডেন্টরা অনেক মাঝখানে বেশ কয়েকটা বছর খুব অল্প সংখ্যক স্টুডেন্ট ইউকেতে গিয়েছে। তার কয়েকটা কারণ ছিল, কিছু নেগেটিভ রিজন ছিল অল্প সংখ্যক হওয়ার কারণে। নেগেটিভ রিজন গুলো ছিল যেমন ইউকের ভিসা সাকসেস রেট ছিল খুবই কম, পড়ালেখা শেষ করার পরে ওয়ার্ক পারমিট পাওয়ার প্রসেসটা ছিল কঠিন, এবং রেসিডেন্সি পাওয়ার প্রসেসটা ছিল কঠিন। এই তিনটি মেইন রিজনের কারণে কিন্তু বাংলাদেশি স্টুডেন্টরা প্রিভিয়াসলি মাঝখানে বেশ কয়েক বছর ইউকেতে অ্যাপ্লিকেশন কম করেছে। কিন্তু এই মুহূর্তে দ্য সিচুয়েশন ইজ টোটালি অপোজিট। এই মুহূর্তের কথা আমরা যদি চিন্তা করি, দ্য ভিসা সাকসেস রেট ইজ মোর দেন 90%। স্পেসিফিকলি আমি যদি বলি পোস্টমাউথ ইউনিভার্সিটির ভিসা, হ্যাঁ, আমাদের ইউনিভার্সিটি, সো ইটস ভেরি ভেরি হাই। সেকেন্ডলি, দ্য জব অপরচুনিটিস, লাইক একজন স্টুডেন্ট after completing their undergraduate or masters, they could get 2 years PSW, that means a post-study work permit or graduate route. হ্যাঁ, সো 2 বছর কিন্তু স্টুডেন্ট জব করার সুযোগ পাচ্ছে, আর যদি পিএইচডি স্টুডেন্ট হয় তাহলে 3 বছর। তো এটা কিন্তু একটা বড় অপরচুনিটি। আপনি যে টাকাটা খরচ করেছেন, সেই টাকাটা কিন্তু আপনি ইজিলি 2 বছর কাজ করে তার 2 গুণ বা 3 গুণ মানি ইউ কুড আর্ন। হ্যাঁ, বাই দিস টাইম অলসো আপনি যখন অ্যাজ এ স্টুডেন্ট অবস্থায় আছেন, তখন ইউ কুড ওয়ার্ক 20 আওয়ার্স ইন এ উইক, এবং আপনার সামার হলিডেতে ইউ কুড ওয়ার্ক মোর। সো এই কাজের ফ্যাসিলিটিস এবং ইনকামের ফ্যাসিলিটিসটা অ্যাভেলেবেল আছে রাইট নাও। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে একজন স্টুডেন্ট সে সবসময়, ইট কুড বি লাইক ফর মাস্টার স্টুডেন্টস আমরা দেখি অনেকেই ম্যারিড, সো দে ওয়ান্ট টু টেক দেয়ার স্পাউস, সো ইট কুড বি হাজব্যান্ড অর ওয়াইফ, এনিওয়ান। হ্যাঁ, যদি স্পাউস হয়ে থাকে, ইন দ্যাট কেস ইউ কুড অ্যাপ্লাই উইথ ইউর স্পাউস অ্যান্ড ইউ কুড গেট দ্য ভিসা অ্যাজ ওয়েল। তো অনেক প্রচুর স্টুডেন্ট আছে যারা তাদের স্পাউসদের সাথে অলরেডি ইউকেতে এই মুহূর্তে আছেন, হ্যাঁ, দে গট দ্য ভিসা। তো ভিসা নিয়ে এখানে খুব বেশি কোনো সমস্যা হয় না। সো দিস ইজ অ্যানাদার অপরচুনিটিস। এবং যারা বেবি আছে, যাদের বেবি আছে, দে কুড টেক দেয়ার বেবি অ্যাজ ওয়েল।
and babies, they are getting free education in the government school. এটা কিন্তু একটা বিগ অপরচুনিটি। ইউকে এর মতো একটা দেশে আপনার কিডস যারা আছে তারা এডুকেশন ফ্যাসিলিটিস পেতে পারে। হ্যাঁ, তো এই সবকিছু মিলিয়ে আরেকটা জিনিসের যদি আমরা বলি যে কম্পারেটিভলি আমরা যদি বিভিন্ন দেশের কথা চিন্তা করি, দেখা যায় যে বিভিন্ন দেশে মেনি কান্ট্রিজ দে হ্যাভ মাস্টার্স ইন 2 years, সেখানে ইউকে তে কিন্তু মাস্টার্স 1 বছর। হ্যাঁ, মোস্ট অফ দা কোর্সেস। আবার আন্ডার গ্রাজুয়েটে যদি আমরা দেখি অন্যান্য দেশে 4 বছর, সেখানে ইউকে তে 3 বছর। তো আমরা যদি কস্ট ওয়াইজ চিন্তা করি, সেখানে কিন্তু আপনাকে অলমোস্ট অর্ধেক খরচের ভেতরে আপনি আপনার কোর্সের টিউশন ফিসটা কমপ্লিট করতে পারছেন। So this is another opportunities. আর স্পেসিফিকলি আমি যদি পোর্টসমাউথের কথা বলি, স্পেসিফিকলি পোর্টসমাউথ লোকেশনের কথা বলি, তাহলে আই এম ভেরি হ্যাপি প্রাউড দ্যাট পোর্টসমাউথ সিটিতে আমার এমন কোনো স্টুডেন্ট নাই যার কাছে কোনো জব নাই। দে আর ডুইং ভেরি গুড জব, পার্ট টাইম অর ফুল টাইম। হ্যাঁ, সো স্টুডেন্টস আর ভেরি হ্যাপি। হ্যাঁ, এবং আসলে এখানে আমাদের কোনো প্রমোশন করতে হয় না। হ্যাঁ, একজন স্টুডেন্ট গেলে কিন্তু তারা তাদের ফ্রেন্ডস ফ্যামিলির মেম্বারদেরকে তারা ইনফর্ম করে, ইয়েস আই এম অ্যাটেন্ডিং দ্য ইউনিভার্সিটি, দ্য কোয়ালিটি অফ এডুকেশন ইজ ভেরি গুড, দ্য কমিউনিটি ইজ ভেরি গুড, দ্য জব অপরচুনিটিজ আর হিয়ার, লিভিং এক্সপেন্স ইজ লো, you should come here. So many students now apply. So our huge number of application right now we have in Portsmouth. তো এখন আমি এই ইউনিভার্সিটি সম্বন্ধে একটু বলবো। ইটস এ পাবলিক ইউনিভার্সিটি which is more than 110 years old. 25,000 students are studying at a time. ইউকে সবচেয়ে বড় 10টা ইউনিভার্সিটির ভেতরে একটা। It's a very big university. আপনারা জানেন যে ইউকে তে the top ranked university যদি আমি বলি অক্সফোর্ড ইউনিভার্সিটি অথবা কেমব্রিজ ইউনিভার্সিটি, so they are the top ranked university. So they are gold rated university, they are 5-star rated university. So University of Portsmouth is also a gold rated university and also a 5-star rated university. That means after teaching excellence framework, after quality of education is very very high. তো ভালো ইউনিভার্সিটিতে পড়তে গেলে কি লাভ? হ্যাঁ, নাম্বার 1 education. Definitely you are getting a very high quality education, you are getting the degree you will carry in your whole life, the gold rated university degree. এবং শুধু এটাই না, আপনি যখন একটা ভালো ইউনিভার্সিটি থেকে আপনি পাস করবেন, তাহলে কি হবে, আপনি ভালো একটা জবের অপরচুনিটি, দ্য ডোর উইল বি ওপেন ফর ইউ টু গেট এ গুড জব। গুড জব পেলেই আপনার কিন্তু রেসিডেন্সি ডোরটা আবার ওপেন হয়ে যাবে। তো একটার সাথে আরেকটা ইন্টারলিঙ্কড। তো চুজ দ্য রাইট ইউনিভার্সিটি, রাইট কোর্স, কমপ্লিট ইট প্রপারলি, গেট এ গুড জব and get the residency. So that is the process. So it's very easy and simple, it's not complicated, but আপনাকে একটা কাজ করতে হবে, আপনাকে একজন জেনুইন স্টুডেন্টের মতো ইউকে তে যেতে হবে। আপনি যদি ইউকে তে যাওয়ার পরে মনে করেন পড়ালেখাতে ফোকাস না করেন, পাস না করতে পারেন, ফেল করেন, হ্যাঁ, ইন দ্যাট কেস কিন্তু ডোর গুলো যেগুলো ওপেন আছে, যে ফ্যাসিলিটিস গুলো ওপেন আছে, সেগুলি কিন্তু আপনি সেই ফ্যাসিলিটিস গুলো আপনি ইউজ করতে পারলেন না। হ্যাঁ, তখন আপনার স্টুডেন্টসরা অনেক সময় অল্টারনেটিভ অপশন খোঁজা শুরু করে দেয় টু স্টে ইন ইউকে, which is not right. হ্যাঁ, দ্য প্রসেস আর ভেরি স্ট্রেট অ্যান্ড ভেরি সিম্পল। হ্যাঁ, সো আমার কাছে মনে হয় আপনারা মেন্টালি এডুকেশনে ফোকাস করবেন, এইভাবেই আপনাদের ইউকের জন্য অ্যাপ্লাই করা উচিত। ইউকে তে পোর্টসমাউথ তে আপনার পোর্টসমাউথের লোকেশন সবাই আসলে কনফিউজ, পোর্টসমাউথ শহরটা কোথায়, what is the city, how far it is from London? This is the common question always I am getting. So it's a লোকেশন হচ্ছে সাউথ কোস্ট অফ ইংল্যান্ড। এটা হচ্ছে আপনার লন্ডন থেকে যদি আমরা নিচের দিকে তাকাই, হ্যাঁ, একদম স্ট্রেইট সমুদ্র সৈকতের পাশে বিউটিফুল একটা সিটি বাই দ্য বিচ। আপনি আমার ছবির পেছনেও দেখতে পাচ্ছেন সমুদ্র দেখা যাচ্ছে। হ্যাঁ, তো ইটস এ কোস্টাল সিটি, হ্যাঁ, ইটস এ পোর্ট সিটি। হ্যাঁ, সবসময় আপনার আশেপাশে পানি দেখবেন, পানি যেখানে থাকে সেখানে কিন্তু আপনার ব্রেনও অনেক ফুল থাকে। হ্যাঁ, এক্স্যাক্টলি। হ্যাঁ, সো সবুজ এবং পানি, হ্যাঁ, ওয়াটার, হ্যাঁ, সো ইউ উইল বি সারাউন্ডিং অলওয়েজ, হ্যাঁ, উইথ গ্রিন অ্যান্ড বিউটিফুল বে অ্যান্ড দ্য বিচ। হ্যাঁ, সো ইটস এ ভেরি ভেরি বিউটিফুল সিটি এবং 15,000 প্লাস বাংলাদেশি কমিউনিটি আছে। ইট কুড বি ইভেন 17 or 20, আই এম নট শিওর। So it will be 15,000 plus. So it's a very big Bangladeshi communities are there. So আপনি যখন পোর্টসমাউথে যাবেন, you will feel very comfortable to find a very strong community. এবং পোর্টসমাউথে কিন্তু প্রচুর বাংলাদেশি কমিউনিটি, they are very active. হ্যাঁ, সেখানে পোর্টসমাউথ বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশন আছে, পোর্টসমাউথ বাংলা সোসাইটি আছে, পোর্টসমাউথ বাংলাদেশ স্পোর্টস ক্লাব আছে। They are very active এবং বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে তারা আপনাদেরকে ইনভাইট করবে, you will participate and you will not feel lonely. ঠিক আছে, ঈদের সময় মনে হবে না কেউ তো নাই,
হ্যাঁ, বা পহেলা বৈশাখীতে মনে হবে না কিছুই তো করলাম না। হ্যাঁ, Yeah, so there will be that's correct. definitely lots of activities in Portsmouth City, so you will enjoy. আর হচ্ছে আপনার একটা জিনিস, একটা স্টুডেন্ট কি চায়, একটা স্টুডেন্ট ভালো একটা ইউনিভার্সিটিতে পড়তে চায়, জি, জি। আবার চায় খরচ বেশি হবে না, Yeah, আবার exactly. চায় জবের ফ্যাসিলিটিস, আবার চায় সেফটি সিকিউরিটি, And also আবার চায় community. বাংলাদেশের কমিউনিটি, জি, আবার চায় লিভিং এক্সপেন্স কম। সো দিস ইজ দ্য ডিমান্ড ফ্রম ওয়ান স্টুডেন্ট। তো আমরা দেখি এই ডিমান্ডের সাথে পোর্টসমাউথ ইউনিভার্সিটি কতটুকু যায়। তো ফার্স্ট অফ অল দ্য কোয়ালিটি অফ এডুকেশন, এই ব্যাপারে আমি নাই বললাম, কারণ আই অলরেডি এক্সপ্লেন ইউ ইটস এ গোল্ড রেটেড এন্ড 5-star রেটেড ইউনিভার্সিটি, ইটস ভেরি হাই। জি, জি। সেকেন্ড, আমরা যদি বলি টিউশন ফিস, হ্যাঁ, সো একটা গুড নিউজ দিতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথ এই মুহূর্তে 1600 পাউন্ড গ্যারান্টেড স্কলারশিপ দিচ্ছে। দ্যাট মিনস হচ্ছে আপনি যেই কোর্সই করতে যান, হ্যাঁ, ইউ আর গেটিং এ গ্যারান্টেড 1600 পাউন্ড স্কলারশিপ, হ্যাঁ, উইচ ইজ ভেরি গুড। অলসো Exactly. আপনার রেজাল্ট যদি এক্সট্রা অর্ডিনারি হয়ে থাকে, হ্যাঁ, সো ইন দ্যাট কেস দেয়ার ইজ এ 5000 পাউন্ড স্কলারশিপ অ্যাজ ওয়েল। Wow, সো that's এখানে আমরা great. বেসিক্যালি দুই ধরনের স্কলারশিপ অফার করে থাকি। ওয়ান ইজ 5000 পাউন্ড স্কলারশিপ, ওয়ান ইজ 1600 পাউন্ড স্কলারশিপ। জি, জি। আমাদের এখানে আরেকটা স্কলারশিপ আছে, সেটা হচ্ছে আপনার 50% স্কলারশিপ। হ্যাঁ, সেটা আসলে আমাদের অনলি সেপ্টেম্বর ইনটেক, যেটা এই মুহূর্তে শেষ হয়ে গেছে। জি, জি। হ্যাঁ, সো এগেইন নেক্সট ইয়ার উই কুড অফার দ্যাট স্কলারশিপ। তো এই মুহূর্তে যারা অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন, সো আই উইল রিকোয়েস্ট অল অফ ইউ টু অ্যাপ্লাই ফর জানুয়ারি ইনটেক। হ্যাঁ, সেপ্টেম্বর ইনটেকে আমাদের অ্যাপ্লিকেশন ডেডলাইন অলরেডি ওভার হয়ে গেছে, সো উই ক্যান নট টেক এনি মোর অ্যাপ্লিকেশন। হ্যাঁ, সো আমাদের অ্যাপ্লিকেশন নাম্বার ইজ হিউজ। So thanks for all the students who have applied University of Portsmouth, এবং many payments we are getting. So, ঠিক আছে? আমরা এখানে আপনাকে বলবেন একটু যে ইয়ারলি অ্যারাউন্ড কেমন বাংলাদেশি স্টুডেন্ট অ্যাপ্লাই করে ইউনিভার্সিটি পোস্টমাউথের জন্য? তো আমি এটা শুনেছি যে ওয়ান অফ দ্য বেস্ট, আই মিন দ্য হাইয়েস্ট নাম্বার ফ্রম বাংলাদেশ দে আচ্ছা, অ্যাপ্লাই আমি নাম্বারটা নাই বললাম, I think it's better you, all of you knows, হ্যাঁ, the application কি ধরনের অ্যাপ্লিকেশন হয়। আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে হাইয়েস্ট বেশি অ্যাপ্লিকেশন হয়তো আমরা পাই। Yeah, I ঠিক heard আছে? that also. Actually, even I survey. So, University Portsmouth, I think the highest number, they get the highest number of students from Bangladesh. So, I think so as well. হ্যাঁ, সো আসলে নাম্বার হাইয়েস্ট, এটা সাথে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, নট অনলি দ্য নাম্বার, উই হ্যাভ টু মেনটেন দ্য কমপ্লায়েন্স অ্যান্ড দ্য কোয়ালিটি। হ্যাঁ, exactly. তো সেজন্য আমরা প্রত্যেকটা স্টুডেন্ট যখন তারা পেমেন্ট করে, সো উই টেক দ্য credibility interview, and we make sure that students are credible, the students are genuine, and that students will continue the study. হ্যাঁ, সো এখানে আমাদের টিউশন ফিস অ্যাপ্রক্সিমেটলি আমরা যদি বলি স্কলারশিপ বাদ দেওয়ার পর অ্যারাউন্ড হয়তো আপনার 14,000 বা 13,000 সামথিং, হ্যাঁ, 13,500 অ্যাবাভ থেকে হয়তো ম্যাক্সিমাম আপনার 16,000 পাউন্ড পর্যন্ত। তো আমরা একটা অ্যাপ্রক্সিম বলতে পারি যে 13,000 থেকে 16,000 পাউন্ডের ভেতরে আপনার টিউশন ফিসটা হবে। হ্যাঁ, উইচ আই বিলিভ, হ্যাঁ, আমরা যদি ইউনিভার্সিটি কম্পারিজন করি, হ্যাঁ, সো এত ভালো একটা ইউনিভার্সিটির টিউশন ফিস সেই হিসেবে অনেক রিজনেবল, আই উইল সে ইটস ভেরি রিজনেবল টিউশন ফিস। আর আমরা স্টুডেন্টদেরকে সাজেশন করি টু পে 50%, হ্যাঁ, অফ দ্য টিউশন ফিস অফ দেয়ার ফার্স্ট ইয়ার। তো আপনারা জানেন যে এক বছরে 2টা সেমিস্টার হয়, তো টিউশন ফিসটা এক বছর হিসেবে ক্যালকুলেট করা হয়। সো উই উইল সাজেস্ট ইউ টু পে 50%। দ্যাট মিনস ইফ ইট ইজ 14,000 your tuition fees, so you will pay 7,000 pound. So that is the fee structure. আর হচ্ছে আরেকটা জিনিস, এটা আসলে স্টুডেন্টসরা যখন অ্যাপ্লিকেশন করে ওরা আসলে জানে না আমি কি ডকুমেন্টস দিব, which documents I will submit. Application procedure, I mean. হ্যাঁ, সো ফার্স্ট অফ অল হচ্ছে স্টুডেন্টদেরকে লাগবে হচ্ছে তার পাসপোর্ট কপি। জি, জি। হ্যাঁ, সো পাসপোর্টের ভ্যালিডিটি মিনিমাম 6 মান্থ থাকতে হবে। যদি কোনো কারণে 6 মান্থ নাও থাকে, সো নো প্রবলেম, আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন, বাট বাই দিস টাইম আপনি নতুন রিনিউয়ের জন্য আপনি আবেদন করতে পারেন। সো ওয়েন ইউ উইল গেট দ্য নিউ পাসপোর্ট, renewed passport, so you could give us the copy, we could upload, we can update. So passport is one of the main important. Second হচ্ছে আপনার CV। হ্যাঁ, বেশিরভাগ সময় আমরা দেখি স্টুডেন্টদের CV স্ট্রাকচার ইজ নট রাইট। হ্যাঁ, সো আপনি যদি জব করেন অথবা না করেন, হ্যাঁ, আপনি প্রপার ইনফরমেশন দিয়ে একটা সুন্দর একটা CV বানাবেন। আর হচ্ছে আপনি যদি জব করে থাকেন তাহলে জবের ডিটেলস, আপনার ডেজিগনেশন কি ছিল, হ্যাঁ, সো আপনার কি মেইন কোর রেসপন্সিবিলিটিস ছিল, সেই ইনফরমেশনগুলো আপনারা সিভিতে দিবেন। তো সিভি ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট থিংস। হ্যাঁ, তারপরে ডেফিনেটলি মেইন
important documents is your academic documents, which could be SSC, HSC, certificate, marksheet. আর হচ্ছে যারা মাস্টার্সের জন্য যাবেন তাদের অনার্সের সার্টিফিকেট এবং মার্কশিট। আমরা একটা জিনিস খুব প্রবলেম ফেস করি যারা ন্যাশনাল ইউনিভার্সিটির আছেন, অনেক সময় দেখা যায় যে কিছু কিছু সার্টিফিকেটে আপনাদের যে মার্কশিট আছে, মার্কশিটে শুধু কোড নাম্বার দেওয়া আছে, যেমন 1111, 1112, 1113। তো এই কোড নাম্বার যখন ইউনিভার্সিটিকে আমরা দিই, তখন ইউনিভার্সিটি আমাদেরকে বলে এটা কি। হ্যাঁ, তো তখন আমরা স্টুডেন্টদেরকে রিকোয়েস্ট করি, স্টুডেন্ট আবার ইউনিভার্সিটিতে যায়, তখন তারা ডিটেলস ট্রান্সক্রিপ্ট নিয়ে আসে, যেখানে যে কোর্সগুলো কমপ্লিট করেছে স্টুডেন্ট, সেই কোর্সে ডিটেলস থাকে, তারপরে স্টুডেন্ট অফার পায়। তো এই প্রসেসটাতে অনেক লেন্দি হয়ে যায়। তো আপনারা যদি এই ইনফরমেশনটা আগে থেকেই জানেন, ডকুমেন্টসটা যদি আগে থেকে কালেক্ট করে রাখেন, তাহলে কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি অফার লেটারটা পাবেন। যেখানে ন্যাশনাল ইউনিভার্সিটির আমাদের অফার লেটারটা অলওয়েজ দেরি হয়, শুধুমাত্র এই কারণটার জন্য, কারণ আপনাদের ডিটেলস ট্রান্সক্রিপ্ট আপনাদের কাছে অনেক সময় থাকে না। আরেকটা জিনিস এখানে আমি অ্যাড করতে চাচ্ছি আমন ভাই, এখানে আমরা পেয়েছি আরো যে ট্রান্সক্রিপ্টগুলো একটা আপনার ট্রান্সক্রিপ্টে দিতেছে তারা 4 বছর বা 3 বছর যে ব্যাচেলর করছে বাংলাদেশে। তো সেই ক্ষেত্রে কিন্তু ইউনিভার্সিটি ইয়ারলি বেস চাই ডিটেলস জানার জন্য। তো এটাও আপনি একটু স্টুডেন্টদেরকে আর কি ইনফর্ম করে দেন। রাইট, অনেক সময় দেখা যায় যে ফুল ট্রান্সক্রিপ্ট টুগেদার, মানে কোন ইনটেকে বা কোন ইয়ারে কি কমপ্লিট করেছে কোনো ডিটেলস নাই। এক্স্যাক্টলি। হ্যাঁ, সো এগুলি আসলে আমরা বিভিন্ন সময় এইসব প্রবলেম ফেস করার কারণে কিন্তু স্টুডেন্টদের অফার গুলো ডিলে হয়ে যায় এন্ড অফ দ্য ডে। হ্যাঁ, সো এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই যে আপনারা যারা অলরেডি কমপ্লিট করে ফেলেছেন, হ্যাঁ, যাদের পক্ষে সম্ভব, প্লিজ আপনারা অরিজিনাল ফাইনাল ডিগ্রি সার্টিফিকেট কালেক্ট করে ফেলবেন। হ্যাঁ, কারণ আমরা দেখি যে অনেক স্টুডেন্টের প্রভিশনাল সার্টিফিকেট এবং প্রভিশনাল সার্টিফিকেট কিন্তু ইউনিভার্সিটিরা প্রাইমারি একসেপ্ট করতে চায় না। হ্যাঁ, ওরা চায় হলো ফাইনাল ডিগ্রি সার্টিফিকেট। তো তখন আমরা আবার স্টুডেন্টকে বলি, স্টুডেন্ট আবার ফাইনাল ডিগ্রি সার্টিফিকেট আনে। হ্যাঁ, যদি কখনো ফাইনাল ডিগ্রি সার্টিফিকেট আপনি ইস্যু না করাতে পারেন বা ইউনিভার্সিটি ইস্যু না করে, তাহলে অবশ্যই কমপ্লিশন সার্টিফিকেট আপনাকে নিয়ে আসতে হবে। সেখানে ইউনিভার্সিটি লেখা থাকবে যে ইউ হ্যাভ কমপ্লিটেড ইউর কোর্স, হ্যাঁ, বাট বিকজ আপনার যেহেতু কনভোকেশন হয় না, সেহেতু ইউনিভার্সিটি আপনাকে ফাইনাল ডিগ্রি সার্টিফিকেট দিবে না। হ্যাঁ, বাট আফটার দ্য কনভোকেশন ইউ উইল রিসিভ দ্য ফাইনাল ডিগ্রি সার্টিফিকেট। তো এই ইনফরমেশনটা যদি থাকে কমপ্লিশন সার্টিফিকেট, তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন। আর দুটো রেফারেন্স লেটার আমাদের মাস্টার্সের জন্য ম্যান্ডেটরি। সেখানে আপনার যদি জব না করে থাকেন তাহলে দুটো একাডেমিক রেফারেন্স, আর যদি জব করে থাকেন, হ্যাঁ, তাহলে হচ্ছে দুটো আপনার একটা একাডেমিক এবং একটা হচ্ছে আপনার জব রেফারেন্স। হ্যাঁ, আপনার গত কিছুদিন আগে আমার এক স্টুডেন্ট একাডেমিক রেফারেন্স দিয়েছে, বাট সেখানে সে রেফারেন্সটা অ্যাকসেপ্ট হয় নাই এই কারণে, স্টুডেন্ট যখন ইউনিভার্সিটি থেকে একাডেমিক রেফারেন্স দিয়েছে, টিচার ডেট লিখতে ভুলে গেছে বা লেখে নাই রেফারেন্সে। স্টুডেন্ট কি করেছে, সেখানে এডিট করে ডেট বসিয়েছে। হ্যাঁ, সো এডিটেড ভার্সন উই রিসিভড এন্ড উই হ্যাভ রিজেক্টেড। হ্যাঁ, সো কোন ডকুমেন্টস এডিট ইজ এ মানে ফ্রডেন্ট ডকুমেন্টসের ভেতরে পড়ে। হ্যাঁ, সো ইউ ক্যান নট ডু দিস, ইউ আর নট অ্যালাউড। এবং আপনাদের এই ধরনের কোনো ডকুমেন্ট যদি আমরা পাই, আপনার অ্যাপ্লিকেশন ক্যান্সেল হয়ে যাবে ইমিডিয়েটলি। তো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল, ভেরি কেয়ারফুল। হ্যাঁ, তো আপনারা কখনো কোনো ডকুমেন্টসে কোনো ধরনের এডিট বা এই ধরনের কোনো কিছু করার কখনোই চিন্তাই করবেন না। সো দোজ আর দ্য বেসিক ডকুমেন্টস। আর একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে এসওপি হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস অথবা পার্সোনাল স্টেটমেন্ট। ইয়েস, সেখানে আপনার অ্যারাউন্ড 500 ওয়ার্ডের ভেতরে আপনি লিখবেন অ্যাবাউট ইউ, আপনার সম্বন্ধে লিখবেন, আপনি কোন কোর্স করতে চান, কেন করতে চান, আপনার কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো জব করে থাকলে সেটার ডিটেলস লিখবেন, ইউকেতে কেন যেতে চান, ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথ কেন যেতে চান। তো এই ইনফরমেশন গুলো দিয়ে আপনারা এসওপি লিখতে পারেন। তো এসওপি আপনার অ্যাপ্লিকেশনের সাথে জমা দিতে হবে, আপনার ইন্টেনশন টু আন্ডারস্ট্যান্ড ইউর ক্লিয়ার ইন্টেনশন। তো এই ডকুমেন্টস গুলো যদি আপনারা সুন্দর মতো এনএসএস কে সলিউশনকে আপনি সাবমিট করেন প্রপারলি, তো দে কুড গিভ ইউ, প্রোভাইড ইউ, হ্যাঁ, তারা ইউনিভার্সিটিকে অ্যাপ্লিকেশন করবে এবং আপনারা খুব তাড়াতাড়ি অফার পাবেন। কিন্তু ডকুমেন্টসে যদি আপনারা প্রপারলি না দেন, তাহলে অফারটা দেরি হবে। এখন আমার, আপনি ভাইয়া বললেন যে আই হ্যাভ পোস্টমাউথের অ্যাপ্লিকেশন নাম্বার, আপনারা জানেন হিউজ। তো আমার অ্যাপ্রক্সিমেটলি যখন দেখা যায় যে আমার 300, 400, 500 অ্যাপ্লিকেশন রানিং এ আছে, হ্যাঁ, ওয়েটিং ফর অফার। তো অনেক সময় বিভিন্ন এজেন্ট বা স্টুডেন্টস দে আর আস্কিং, স্যার আমার অফার কবে আসবে, কখন আসবে, কেন দেরি হচ্ছে। হ্যাঁ, তো আমি অনেক সময় তাদেরকে জিজ্ঞেস করি, মানে
is that student ready for payment, or is that student actually serious to study in Portsmouth? কারণ হচ্ছে আমার এত অ্যাপ্লিকেশন, আমি সবাইকে অফার দিলে সে অফারে কোনো ভ্যালু নাই যদি স্টুডেন্ট কনভার্ট না হয়। তো দেখা সে অফার নিয়ে সে ঘুরতেছে, বাট দে আর নট কনভার্টিং। তো যখন আমি কনফার্মেশন পাই ইয়েস ইফ দি স্টুডেন্ট ইজ সিরিয়াস অ্যাবাউট ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথ, তখন আমরা চেষ্টা করি সেই অফারটাকে আগে দেওয়ার জন্য। হ্যাঁ, আর বাকি অফার তারা অফার পায় ডেফিনেটলি, টুডে টুমরো দে উইল গেট দ্য অফার, বাট ইট টেকস টাইম। তো আমরা আর্জেন্ট ক্রাইটেরিয়াতে মাঝে মাঝে যারা খুব সিরিয়াস তাদের অফারটা চেষ্টা করি আগে দেওয়ার জন্য, যারা আসলে সিরিয়াস এবং আসলে যাবে। এখন আমরা আসবো হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট নিয়ে, সেটা হলো ইংলিশ কন্ডিশন। হ্যাঁ, সো দেখা যায় যে অনেক মানুষের স্বপ্ন ইউকেতে যাবে, অনেক মানুষের স্বপ্ন দেশের বাইরে যাবে, ইংলিশ কন্ডিশন শুনতেই তারা ভয় পেয়ে যায়। হ্যাঁ, এবং সেজন্য দেখা যায় যে অ্যাপ্লিকেশনই করে না বা প্রসেসের কথা চিন্তাই করে না। এবং আপনারা অনেকেই হয়তো অনেক ইনফরমেশন জানেনই না। হ্যাঁ, আমি সেই জন্য আপনাদেরকে একটু ইম্পর্টেন্ট ইনফরমেশন দিই। ফার্স্ট অফ অল, বিভিন্ন ভাবে কিন্তু আপনার ইংলিশ কন্ডিশন রিমুভ করা যায়। মাস্টার্সে মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে আপনার ইংলিশ রিকোয়ারমেন্ট হয়তো 6.5 মিনিমাম 6 অথবা 6 মিনিমাম 5.5 এই ধরনের একটা ক্রাইটেরিয়া থাকবে। এখন আপনি এই কন্ডিশনটা আপনি কিভাবে রিমুভ করবেন? আপনি ডেফিনেটলি আইএলটিএস এর মাধ্যমে রিমুভ করতে পারেন। সো দিস ইজ ওয়ান অফ দ্য অপশন। অপশন নাম্বার 2 হচ্ছে ডিওলিঙ্গো। ডিওলিঙ্গো হচ্ছে একটা অনলাইন বেস এক্সাম, সেটা আপনি ঘরে বসে অনলাইনে দিতে পারেন। এবং এই মুহূর্তে আমি আপনাদেরকে একটা সুবর্ণ একটা ইনফরমেশন দিতে চাই। আপনারা যারা এনএসএস এর মাধ্যমে অ্যাপ্লিকেশন করবেন তাদের জন্য একটা অফার, সেটা হচ্ছে আপনাদের এই যে ডিওলিঙ্গো এক্সামটা আপনারা দিবেন, যে কস্ট হয়, একটা পরীক্ষা দিতে কস্ট হয়, আপনারা আইএলটিএস পরীক্ষা দিবেন বা যে কোনো পরীক্ষা দিতে কস্ট হয়, সেই খরচটা আপনাদের লাগবে না। ঠিক আছে, সেটা ইউনিভার্সিটি উইল প্রোভাইড ইউ ফ্রি ডিওলিঙ্গো ভাউচার। ওয়াও, দ্যাটস ঠিক আছে, দ্যাটস গ্রেট। আপনারা যারা এনএসএস এর মাধ্যমে অ্যাপ্লিকেশন করবেন, সো ইউ ডোন্ট হ্যাভ টু পে দ্যাট মানি। Thank you very much, Mr. Arman, for giving us this opportunity, actually. যারা স্টুডেন্ট, যারা এই মুহূর্তে আপনারা ফেসবুক লাইভ দেখছেন অথবা পরে যারা রেকর্ডেড ভার্সন দেখবেন, সো দে কুড এনজয় দিস ডিওলিঙ্গো ভাউচার। তো এটা হচ্ছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ডিওলিঙ্গো আমরা অ্যাকসেপ্ট করছি। তো ডিওলিঙ্গো স্কোর কত লাগে? যদি আপনার বিজনেস ব্যাকগ্রাউন্ড হয় তাহলে 105, আর যদি আপনার সায়েন্স ব্যাকগ্রাউন্ড হয় তাহলে 95। হ্যাঁ, সো ওভারঅল 95, মিনিমাম 85 যদি হয় তাহলে কিন্তু আপনারা ডিওলিঙ্গো স্কোরে আপনারা ইংলিশ কন্ডিশন রিমুভ করতে পারছেন। থার্ড হচ্ছে পিয়ারসন টেস্ট অফ ইংলিশ। এটা কিন্তু আরেকটা এক্সাম। হ্যাঁ, বাংলাদেশে অনেকেই হয়তো এই এক্সামটা খুব বেশি অনেকের নামও শুনে নাই, বাট ইটস ভেরি নাইস। আপনারা ইটস অনলাইন বেস এক্সাম অ্যাজ ওয়েল, এবং কম্পারেটিভলি লিটল বিট ইজিয়ার দেন আইএলটিএস। তো আপনারা পিয়ারসন টেস্ট অফ ইংলিশ এটা দিতে পারেন। সো OIETC, এটা হচ্ছে অক্সফোর্ড ইন্টারন্যাশনাল ইংলিশ টেস্ট। তো আপনারা ওই এক্সামটাও দিতে পারেন। সেখানে আপনার যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হয়ে থাকে তাহলে আপনার লাগবে হচ্ছে B2+, মিনিমাম B2, অথবা বিজনেস ব্যাকগ্রাউন্ড হলে C1, মিনিমাম B2+। তো দ্যাট ইজ দ্য রেজাল্ট রিকোয়ার্ড। এখন আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্টে আসবো, সেটা হচ্ছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। সো মেনি স্টুডেন্টস অ্যাকচুয়ালি তারা হয়তো শুনেছেন, আবার অনেকে শুনে নাই হোয়াট ইজ মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। সো মিডিয়াম অফ ইনস্ট্রাকশন মিনস আপনি যদি বাংলাদেশের লিস্টেড রেপুটেটেড ইউনিভার্সিটি থেকে 4 বছরে আন্ডার গ্রাজুয়েট কমপ্লিট করে থাকেন, হ্যাঁ, এবং আপনি যদি ইউনিভার্সিটি আপনাকে রিটেন দেয় যে হ্যাঁ আপনি 4 বছর পড়ালেখা করেছেন, হ্যাঁ, এবং আপনার মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ছিল ইংলিশ, দ্যাট মিনস আপনি ক্লাস ইংলিশে হয়েছে, আপনি এক্সাম ইংলিশে দিয়েছেন, আপনার মেথড বুকস সবকিছু আপনার ইংলিশ ছিল, ইন দ্যাট কেস উই উইল কনসিডার এন্ড উই উইল রিমুভ দ্য ইংলিশ কন্ডিশন। আর এই মিডিয়াম অফ ইনস্ট্রাকশন এর এই মুহূর্তে আমাদের লিস্টে আছে 30টা ইউনিভার্সিটি। আর জানুয়ারি ইনটেকে আমরা চেষ্টা করব আরো কিছু ইউনিভার্সিটি অ্যাড করার জন্য, সেটা অলরেডি আমাদের অ্যাপ্রুভালের ভিতরে আছে, আমরা এখন প্রসেসের ভিতরে আছে, উই ডিডন্ট গেট দ্য অ্যাপ্রুভাল ইয়েট। তো আমরা ফাইনাল অ্যাপ্রুভাল পাওয়ার পর আমরা ইনফরমেশন করবো। বাট এই মুহূর্তে আমাদের যে 30টা ইউনিভার্সিটি আছে, সে এই 30টা ইউনিভার্সিটির ভিতরে যদি আপনার ইউনিভার্সিটি হয়ে থাকে, হ্যাঁ, এবং আপনি যেহেতু সেপ্টেম্বর ইনটেকে ছিল 2016, জানুয়ারি ইনটেকে হবে 2017, সো দ্যাট মিনস আপনারা 2017 সাল কন্ডিশনটা রিমুভ হয়ে যাবে। Okay, that's great.
আই থিঙ্ক এখানে একটু ইন্টারনেট ইন্টারাপ্ট হচ্ছে, সো গাইস। হ্যাঁ, সো আমি একটু এমওআই এর লিস্টটা ডিটেলসে বলবো, একটু বলে দেখেন, হয়তো আপনার ইউনিভার্সিটির সাথে ম্যাচ হয়ে যেতে পারে। হ্যাঁ, সো দ্য ইউনিভার্সিটি নেম ইজ নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আরমান ভাই, University of Asia Pacific, BRAC University, Daffodil International University, Stanford University Bangladesh, United International University, Leading University, IUBAT, Bangladesh University of Professional, University of Liberal Arts, Jagannath University, Jahangir University, Southeast University, Eastern University, Bangladesh University of Business and Technology, Chittagong University of Engineering and Technology, Dhaka University of Engineering and Technology, Khulna University of Engineering and Technology. We are accepting for MOI list. So definitely আপনাদের ইংলিশ ভালো না হলে আমি কোনো আপনাকে রেকমেন্ড করব না টু স্টাডি ইন ইউকে। আমরা একটু দুঃখিত হচ্ছি যে কারণ হচ্ছে আপনার ক্রেডিবিলিটি ইন্টারভিউতে যদি আপনি ভালোভাবে ইংলিশে আপনার যে কোশ্চেনগুলো করা হবে আপনি যদি এক্সপ্লেন না করতে পারেন প্রপারলি, if we find you are not genuine, you are not capable to speak right. I think internet has an issue. তো এখন কি আমার কথা শোনা যাচ্ছে? কথা শোনা যাচ্ছে কিন্তু একটু বাধা বাধা আসতেছে। I don't know what happening. আপনার মানে কথা কেটে কেটে আসতেছে, মানে একটা কথা ফুল সেন্টেন্স বললে কিছু কাটা কাটা আসতেছে। আচ্ছা, ওকে। সো এখানে কি আমরা এখানে আপনার ইউনিভার্সিটি, আচ্ছা যাই হোক, এখন আসলে কিছু করার নাই, অনলাইনে যে জি জি, এটা আমাদের দেশের আমাদের প্রোগ্রামটা, জি জি জি, we are sorry, like ইন্টারনেট এটা আমাদের বিয়ন্ড আওয়ার কন্ট্রোল। তো যারা এই মুহূর্তে রাইট নাও অফার করা হয়, আসলে আমার, আচ্ছা আমি জানুয়ারি ইনটেকের কোর্সগুলো বলছি, সেটা হচ্ছে এমএসসি অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং টেকনোলজি, এমএ অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক অ্যান্ড টিসল, এমএসসি বায়োটেকনোলজি, এমএ বিজনেস কমিউনিকেশন ফর ইন্টারন্যাশনাল লিডারশিপ, এমএসসি ক্লিনিক্যাল এক্সারসাইজ অ্যান্ড সায়েন্স, এমএসসি কম্পিউটার নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, সাইবার সিকিউরিটি অ্যান্ড ফরেন্সিক ইনফরমেশন টেকনোলজি, MSc Digital Business Management, MSc Electronic and Electrical Engineering, MSc Energy and Power System Management, MSc Human and Applied Psychology, MSc Information System, MSc International Business and Management, MSc Logistics and Supply Chain Management, Mechanical Engineering, Medical Biotechnology, Project Management, Health and Science, Sports Management, Sports Performance and Transaction Studies. So those are the course is available for January intake. তো যারা এই মুহূর্তে জানুয়ারিতে আসলে সময় খুব কম, সেপ্টেম্বর শেষ হতে হতে জানুয়ারির প্রসেস শুরু হয়ে যায়, তো যারা জানুয়ারি সেশনে যারা সেপ্টেম্বর মিস করেছেন, ডোন্ট ওয়ারি, ইউ হ্যাভ টাইম টু অ্যাপ্লাই ফর জানুয়ারি, বাট ডোন্ট বি লেট। আপনারা তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন করে অফার লেটার নিয়ে পেমেন্ট করে কন্ডিশন রিমুভ করে ক্যাশ লেটার নিয়ে নেন অ্যাজ সুন অ্যাজ পসিবল। হ্যাঁ, সো ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি ইন দ্যাট কেস। এখন আপনাদেরকে একটা খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন দিব, সেটা হচ্ছে বাংলাদেশ এই মুহূর্তে কোভিড এর সিচুয়েশনে আছে, লকডাউন সিচুয়েশনে আছে। তো ইউকে অ্যাকর্ডিং টু ইউকে, বাংলাদেশ ইজ লিস্টেড ফর রেড জোন কান্ট্রি। তো রেড জোন কান্ট্রি থেকে যদি, যেহেতু আপনারা এই মুহূর্তে আমরা আছি,
হ্যাঁ, সো সেখান থেকে যখন আপনি ইউকে তে যাবেন, সো সেখানে আপনাকে কিছু প্রসেস ফলো করতে হবে। ফার্স্ট অফ অল, বাংলাদেশ গভর্নমেন্ট রিকোয়ারমেন্ট হচ্ছে আপনাকে ভ্যাকসিন দিতে হবে, হ্যাঁ, ফ্রম বাংলাদেশ গভর্নমেন্ট সাইড। আর হচ্ছে সেকেন্ড হচ্ছে ডেফিনেটলি আপনাকে ইউকে তে যাওয়ার আগে আপনাকে 48 আওয়ার্স এর ভেতরে আপনাকে কোভিড টেস্ট করতে হবে। হ্যাঁ, আর ইউকে রিকোয়ারমেন্টের ভেতরে যেটা আছে সেটা হচ্ছে আপনাকে 10 ডেজ কোয়ারেন্টাইন থাকতে হবে। তো আপনি যখন 10 দিন কোয়ারেন্টাইন থাকবেন তখন কিন্তু আপনি হোটেলে থাকতে হবে, হ্যাঁ, অ্যাসাইন্ড হোটেল, আপনি যে কোনো হোটেলে থাকতে হবে না। হ্যাঁ, আপনার অ্যাপ্রুভড যে লিস্ট আছে সেই লিস্টের মাধ্যমে যে অ্যাসাইন্ড হোটেল আছে এই হোটেলের মাধ্যমে আপনি অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করে আপনি হোটেল বুকিং দিবেন এবং 10 দিন সেই হোটেলে থাকবেন। এবং এর ভেতরে এই 10 দিনের ভিতরে কিন্তু আপনি আবার 2বার কোভিড টেস্ট করবেন ইউকে তে, ঠিক আছে? তো আফটার দ্যাট ইউ কুড মুভ। তো এই 10 দিন যখন আপনারা হোটেলে থাকবেন সেখানে কিন্তু আপনার একটা খরচ হবে, রাইট? হ্যাঁ, সো ইটস এক্সপেন্সিভ। তো ইউনিভার্সিটি স্টুডেন্টদের কথা কনসিডারেশন করে এই সেপ্টেম্বর ইনটেকের জন্য 1750 পাউন্ড আপ টু 1750 পাউন্ড পর্যন্ত ইউনিভার্সিটি, হ্যাঁ, এই ফিসটা আপনার টিউশন ফিস থেকে মাইনাস করে দিবে। ও দ্যাটস গ্রেট। দ্যাটস, আই থিংক এটা অনেক বড় অপরচুনিটি বাংলাদেশি স্টুডেন্টদের জন্য। রাইট, হ্যাঁ। সো আপনার যে খরচটা হবে, আপনার 1000 খরচ হলে আপনি 1000 মাইনাস হবে, 1500 খরচ হলে 1500 মাইনাস হবে, 1750 খরচ হলে আপনার 1750 মাইনাস হবে। কিন্তু আপনি যদি 3000 পাউন্ড খরচ করেন কোনো কারণে, হ্যাঁ, তাহলে কিন্তু 1750 পাউন্ডই আপনি মাইনাস হবে, এর বেশি হবে না। হ্যাঁ, সো আই থিঙ্ক দিস ইজ এনাফ মানি। হ্যাঁ, 1750 পাউন্ড ইজ এ গুড অ্যামাউন্ট অফ মানি, আই বিলিভ। হ্যাঁ, সো আসলে আমরা সবসময় ইউনিভার্সিটি সবসময় চিন্তা করি স্টুডেন্টদের বেনিফিট, হ্যাঁ, অ্যান্ড টু হেল্প দ্য স্টুডেন্টস। So it's a great opportunities for all the students. এখন আমরা আসলে বলতে চাই, স্টুডেন্টরা আসলে জানতে চায় যে পার্ট টাইম জবের অ্যাভেলেবিলিটি। হ্যাঁ, কারণ একটা স্টুডেন্ট ইউকে তে পাড়া দেওয়ার পরে কিন্তু হয়তো যদি মনে করি যে আমি আজকে পাড়া দিলাম কালকে থেকে আমি জব পাবো, অ্যাকচুয়ালি ইটস নট রাইট। হ্যাঁ, আপনাকে কিছুদিন সেটেলমেন্ট হওয়ার জন্য নিজেকেই দিতে হবে, টু আন্ডারস্ট্যান্ড দ্য সিটি, দ্য ইউনিভার্সিটি, দ্য ইউর এডুকেশন, দেন স্লোলি ইউ স্টার্ট ইউর পার্ট টাইম জব। হ্যাঁ, এবং পার্ট টাইম জবের ব্যাপারে উই আর ভেরি ভেরি কনফিডেন্ট। হ্যাঁ, এখানে আপনার জবের কোনো অভাব নাই। হ্যাঁ, এনাফ জব ইজ অ্যাভেলেবেল। এবং লন্ডন থেকে, বার্মিংহাম থেকে, বিভিন্ন সিটি থেকে স্টুডেন্টরা পোর্টসমাউথে এসে জব করছে। তো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড আপনার জবের অ্যাভেলেবিলিটি। এবং ভালো ভালো জবে আপনারা 9 পাউন্ড, 10 পাউন্ড, 11 পাউন্ড, হ্যাঁ, ভালো একটা স্ট্যান্ডার্ড স্যালারি দ্য ওয়েজেস স্টুডেন্টস আর গেটিং। So it's a great opportunities. Student they could manage their living expense. এখন ইম্পর্টেন্ট কোশ্চেন হলো লিভিং এক্সপেন্স কত। এখন আপনারা যদি ইউনিভার্সিটি অ্যাকোমোডেশনে থাকেন, হ্যাঁ, তাহলে আপনার অ্যাপ্রক্সিমেটলি ইউনিভার্সিটি অ্যাকোমোডেশনে আপনার খরচ হবে, শুধু অ্যাকোমোডেশন, অনলি অ্যাকোমোডেশন কস্ট উইল বি অ্যাপ্রক্সিমেটলি 600 পাউন্ড, ঠিক আছে? অথবা 500 টু 600 পাউন্ড, এর নিচে আসলে সম্ভব না ইউনিভার্সিটি অ্যাকোমোডেশন। কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্ট আসলে প্রাইভেট অ্যাকোমোডেশনে থাকে টু সেভ দ্য কস্ট অ্যান্ড মানি। তো প্রাইভেট অ্যাকোমোডেশনে অ্যাপ্রক্সিমেটলি 350 পাউন্ডের ভেতরে আপনি কিন্তু সিঙ্গেল অ্যাকোমোডেশন শেয়ার্ড মানে হচ্ছে আপনার, আপনি রুমে আপনি একলা থাকবেন বাট বাসাটা শেয়ার্ড। হ্যাঁ, মনে করেন একটা বাসাতে আপনার 3টা রুম আছে। হ্যাঁ, তো তাহলে আপনার অ্যাকোমোডেশন কস্ট আসবে অ্যাপ্রক্সিমেটলি 350 পাউন্ড ইনক্লুডিং ওয়াটার, ইলেকট্রিসিটি। আর হচ্ছে আপনার খাবার, আমি সবসময় স্টুডেন্টরা বলে স্যার আমরা 100 পাউন্ড খরচ করতে পারি না এক মাসে, বিরিয়ানি খেলেও বলে 100 পাউন্ড খরচ হয় না। হ্যাঁ, সো দ্যাট মিনস দ্য লিভিং এক্সপেন্স ইজ কোয়াইট লো। হ্যাঁ, তো আমি যদি ম্যাক্সিমামও চিন্তা করি তাহলে 450 পাউন্ড। আর বেশিরভাগ সময় দেখা যায় যে অনেক সময় স্টুডেন্টরা তার একটা রুমে তারা দুটো যদি বেড থাকে তাহলে কিন্তু আপনার লিভিং এক্সপেন্স আরো কমে আসতেছে, তখন হাফ হয়ে যাচ্ছে, আরো অলমোস্ট হাফ হয়ে যাচ্ছে। হ্যাঁ, সো আপনারা অ্যাপ্রক্সিমেটলি 300 থেকে 400 পাউন্ডের ভিতরে খুব ইজিলি 1 মান্থ ইউ কুড ম্যানেজ। হ্যাঁ, আর আপনারা যদি পার্ট টাইম জবও করেন তাহলে কিন্তু আপনারা খুব ইজিলি এই টাকাটা ম্যানেজ করা কোনো কঠিন কোনো কাজ না। হ্যাঁ, সো ভেরি ইজিলি ইউ কুড আর্ন দিস কাইন্ড অফ মানি, or you could save some money which you could contribute for your study as well. আর যারা আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট আছেন তাদেরকে আমি সবসময় বলি প্লিজ আপনারা ব্যাকআপ নিয়ে চলেন, কারণ মাস্টার্স 1 বছর, হ্যাঁ, খুব বেশি ডিফিকাল্টিস হয় না, বাট আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টরা অনেক সময় ডিফিকাল্টিস ফেস করে, কারণ পড়ালেখা, কাজ সবকিছু করার পর টিউশন ফিস ম্যানেজ করাটা অনেক কঠিন হয়ে যায়। হ্যাঁ, আপনি হয়তো পার্ট অফ দ্য টিউশন ফিস ইউ কুড ম্যানেজ বাট অল দ্য টিউশন ফিস ইউ ক্যানট ম্যানেজ। So definitely your family support is very important. Exactly. Because আপনি একটু আগে বললেন যে ব্যাচেলর 3 ইয়ার্স প্রোগ্রাম,
মাস্টার্স 1 ইয়ার্স প্রোগ্রাম। সো 1 ইয়ার্স স্টুডেন্ট অলরেডি হাফ টিউশন ফিস তারা পে করেই যাচ্ছে। সো আলটিমেটলি Right. তাদের জন্য এটা অতটা ডিফিকাল্টিস হয় না, যেহেতু তারা যে একটা সেটেলমেন্ট তারপরে একটা পার্ট টাইম জব করলেও কিছু ম্যানেজ করতে পারে। রাইট, এখন এখন আমি আসলে অনেকে রেসিডেন্সির কথা সবসময় জিজ্ঞেস করে যে আমরা কি ইউকে তে গেলে রেসিডেন্সি পাবো। জি রেসিডেন্সির ব্যাপারটা আসলে ইউকে তে আপনার একটা প্রসেস আছে, হ্যাঁ। তো সেটা হলো প্রথমত ইউকে তে রেসিডেন্সি দেয় কি দেয় না, দিস ইজ ফার্স্ট কোশ্চেন। জি জি হ্যাঁ, আগে কিছু ডিফিকাল্টিস ছিল, সেখানে অনেক সময় লাগতো, 9 বছর 10 বছর লেগে যেত একটা স্টুডেন্টের রেসিডেন্সি পেতে। এখন কিন্তু সেই সমস্যাটা নাই। হ্যাঁ, অ্যাকর্ডিং টু দ্য নিউ রুল, হ্যাঁ, পয়েন্ট বেস ইমিগ্রেশন সিস্টেম নিউ রুল অনুযায়ী আপনি কিন্তু এই রুল কিন্তু চালু হয়েছে এই 2021 সালে। ইটস এ নিউ রুল। ওকে হ্যাঁ, নিউ রুলটা অনেকে জানেন না। হ্যাঁ, সো আপনার যদি আপনার একটা পয়েন্ট আছে, হ্যাঁ, সো 70 পয়েন্টস যদি আপনি পান তাহলে কিন্তু আপনি রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারেন। এবং 70 পয়েন্টস পাওয়াটা কিন্তু খুব বেশি কঠিন কোনো কাজ না, ঠিক আছে। আপনার যদি ইউকে ডিগ্রি থাকে, ইউকে থেকে ইউকের একটা কারেন্ট জব থাকে, জি জি হ্যাঁ, সো এন্ড আপনার যদি স্যালারি 22 থেকে 26,000 পাউন্ডের ভিতরে হয়, সো ইট উইল বি ভেরি ইজি ফর ইউ টু গেট দিস 70 পয়েন্টস এন্ড ইউ কুড অ্যাপ্লাই রেসিডেন্সি। হ্যাঁ, সো ইটস এ গ্রেট অপরচুনিটিস যে আপনার রেসিডেন্সি ডোর ইজ ওপেন রাইট নাও। আপনাকে এটা নিয়ে আপনাকে খুব বেশি টেনশন করতে হবে না। সো এটা ফর দ্য রেসিডেন্ট পারমিট কত 70 পয়েন্ট আপনি কথা বললেন, সো এখানে এই পয়েন্টটা কেমনভাবে ক্যালকুলেট হয়, এটা কি আপনার স্টুডেন্টকে পয়েন্টে আপনার একটা পয়েন্ট আসবে হচ্ছে আপনার ইউকে ডিগ্রি থেকে, জি জি হ্যাঁ। আরেকটা পয়েন্ট আসবে হচ্ছে আপনার এই মুহূর্তে আপনি যে জব করছেন ইউকে তে, জি যে ওয়ার্ক পারমিট আছে সেখান থেকে, এবং আপনার কারেন্ট ডেজিগনেশন এবং কারেন্ট স্যালারি, হ্যাঁ, এগুলো থেকে আপনার পয়েন্ট গুলো আসবে। হ্যাঁ, সো ডিটেলস ইউ কুড ফাইন্ড ইন দ্য ওয়েবসাইট। ওকে দ্যাটস গ্রেট। সো আমরা এখানে একটা কোশ্চেন পেয়েছি, সো আপনি কি একটু কোশ্চেন দেখবেন? হ্যাঁ, হ্যাঁ বলেন। হ্যাঁ, ক্যান আই অ্যাপ্লাই ফর স্পাউস ক্যান আই অ্যাপ্লাই ফর মাই স্পাউস অ্যান্ড ইনফ্যান্ট অ্যাট দ্য সেম টাইম? ইয়েস ইউ ক্যান। হ্যাঁ, আমার প্রচুর স্টুডেন্টের ভিসা হয়েছে এট এ টাইম। স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করেছে, সাথে তার স্পাউস এবং বেবি যারা আছে তারা অ্যাপ্লিকেশন করেছে এবং সবার ভিসা হয়ে গেছে। তো আই থিঙ্ক এটা অনেক বড় অপরচুনিটি স্টুডেন্টদের জন্য। তো যারা আপনার মাস্টার্স করার চিন্তা করতেছেন তাদের ক্ষেত্রে আপনার হাজব্যান্ড বা ওয়াইফ অ্যান্ড ইনফ্যান্ট কিডস আপনার নিয়ে যেতে পারছেন সাথে করে। তো এক্ষেত্রে আমার একটা কোশ্চেন, যে যারা ব্যাচেলরের জন্য অ্যাপ্লাই করে তাদের ক্ষেত্রে কি সেম অপরচুনিটি নাকি শুধু অনলি ফর পোস্ট না, গ্রাজুয়েট? যারা ব্যাচেলারের জন্য অ্যাপ্লিকেশন করেছেন তারা আপনাদের স্পাউস নিয়ে যেতে পারবেন না, আনলেস আপনার কেস হচ্ছে এনকিউএফ লেভেল অথবা আরকিউএফ লেভেল 7 হয়। 7 মানে হচ্ছে, যেমন অ্যাজ এন এক্সাম্পল, অল্প কিছু কোর্স আছে, সেটা হচ্ছে জয়েন্ট কোর্স। জি জি জয়েন্ট কোর্স মানে হচ্ছে আপনার আন্ডার গ্রাজুয়েট এবং মাস্টার্স জয়েন্ট। তো আপনার কোর্সের নামটাই হবে মাস্টার্স। ওকে হ্যাঁ, সো জি। তখন খুব লিমিটেড কিছু কোর্স আছে, সেই কোর্সগুলোতে যদি আপনি চান্স পান সরাসরি ইউনিভার্সিটিতে, তাহলে আপনি আপনার স্পাউস নিয়ে যেতে পারবেন। এবং সরাসরি ইউনিভার্সিটিতে চান্স পাওয়া আন্ডার গ্রাজুয়েটে খুবই টাফ। আপনাকে ডেফিনেটলি আইদার এ লেভেল কমপ্লিট করা থাকতে হবে, অথবা আপনাকে বাংলাদেশ থেকে অনার্সের পর মিনিমাম 2 বছর বাংলাদেশ থেকে একটা ডিগ্রি লাগবে। আদারওয়াইজ ডাইরেক্ট ইউনিভার্সিটি অ্যাডমিশন ইউ উইল নট গেট। ওকে দ্যাটস গ্রেট। সো এখানে আমি আরো কিছু কোশ্চেন পেয়েছি। ফর জানুয়ারি ইনটেক হোয়েন ইজ দ্য অ্যাপ্লিকেশন ডেডলাইন? জানুয়ারি ইনটেকের অ্যাপ্লিকেশন ডেডলাইন এখনো আমরা জানি না, হ্যাঁ, বাট অ্যাপ্লিকেশনস আর ওপেন, দিস ইজ ইম্পর্টেন্ট। ডেডলাইন তো অনেক পরে ব্যাপার, জি জি ঠিক আছে। আপনি ডেডলাইনের জন্য যদি ওয়েট করলে আসলে ডেডলাইন কখনো ধরতে পারবেন না। সো নো নিড টু ওয়েট ফর ডেডলাইন, ওকে ঠিক আছে। আমরা আপনাকে সাজেশন দিব যে ইউ প্লিজ অ্যাপ্লাই রাইট নাও। And also, I got another questions from Shanzida Sarwar. Where are the university? Where are these আচ্ছা, ইউনিভার্সিটি লোকেশন হচ্ছে সাউথ কোস্ট অফ ইংল্যান্ড, লন্ডন থেকে নিচের দিকে 70 মাইলস ফ্রম লন্ডন। বাই ট্রেন ইট টেকস 1 hour 20 minutes। লন্ডন থেকে আপনার পোর্টসমাউথে যেতে ট্রেনে 1 ঘন্টা 20 মিনিট সময় লাগে। 70 মাইলস, হ্যাঁ। জি, এটা জি। খুব সুন্দর, বিউটিফুল সিটি, ওয়েদার ওয়াইজ ভেরি পপুলার, কারণ পোর্টসমাউথের সিটির ওয়েদারটা খুব ভালো। আপনারা জানেন লন্ডনের উপরের দিকে যখন যদি আমরা ম্যাপের দিকে তাকাই, জি, যত উপরের দিকে যাবেন, হ্যাঁ, তত ঠান্ডা, যত নিচের দিকে যাবেন, হ্যাঁ, তত হচ্ছে আপনার
বেটার ওয়েদার, ঠিক আছে, এবং পোস্টমাউথের নিচে তো পরে তার কিছু নাই, তারপর তো শেষ। হ্যাঁ, সো আপনি ইউকে কথা চিন্তা করলে আমরা বলবো যে ইয়েস, দ্য বেস্ট ওয়েদার, ওয়ান অফ দ্য বেস্ট ওয়েদার ইন ইউকে হুইচ ইজ পোর্টসমাউথ সিটি। এবং এখানে আমি আসলে প্রচুর স্টুডেন্টদের সাথে কথা বলি, বা আমাদের কিছু ফ্যাকাল্টি আছে ইউনিভার্সিটিতে যারা বাংলাদেশি, তো তারাও সবসময় একই কথা বলে যে দে ট্রাভেল ইন ডিফারেন্ট পার্ট ইন ইউকে, বাট যখন পোর্টসমাউথে আসার পরে দে ডিসাইডেড নট টু লিভ দিস সিটি এনিমোর। হ্যাঁ, সো আই নো মেনি পিপল দে আর স্টেইং ইন দ্যাট সিটি ফর 15 ইয়ার্স 20 ইয়ার্স। হ্যাঁ, কারণ এই সিটিতে একবার থাকার পরে আর অন্য সিটি আর ভালো লাগে না। হ্যাঁ, and it's easy, it's close to London, আপনি যে কোনো সময় লন্ডনে যেতে পারছেন, you could come back and you could have a nice standard life with a beautiful city. Okay, that's great to know. এখানে আরেকটা কোশ্চেন পেয়েছি আমরা, is the University of Portsmouth provide any merit scholarship after admission? আফটার অ্যাডমিশন না, বিফোর অ্যাডমিশন, মানে হচ্ছে আপনি অ্যাডমিশন তো মানে আপনি ভর্তি হয়ে গেলেন, হওয়ার পরে কোনো স্কলারশিপ নাই। আপনি যখন অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পর আপনার যদি একাডেমিক রেজাল্ট খুব ভালো হয় তাহলে সেখানে 5000 পাউন্ড স্কলারশিপের অপরচুনিটিস আছে। আর জেনারেল স্কলারশিপ যেটা আছে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য সেটা হচ্ছে 1600 পাউন্ড। তো এই দুটো স্কলারশিপ ইজ অ্যাভেলেবল রাইট নাও। ওইখানে আমি কিন্তু অ্যাড করতে চাই কোশ্চেনটার সাথে, যে অনেক ক্ষেত্রে থাকে কিছু ইউনিভার্সিটি ওয়ার্ল্ড ওয়াইড তারা দেখা গেল স্টুডেন্ট যখন ব্যাচেলরের ক্ষেত্রে বিশেষ করে এই স্কলারশিপটা দেয়, যে ফার্স্ট ইয়ারের রেজাল্ট অনেক ভালো করছে স্টুডেন্ট, সিজিপিএ 4 এর। আমাদের পোর্টসমাউথ ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য এই ধরনের কোনো ফ্যাসিলিটি এই মুহূর্তে নাই। ওকে, that's great to know. ঠিক আছে, আপনি ইউনিভার্সিটিতে ঢোকার সময় যে স্কলারশিপটা পাবেন সেটাই পাবেন, এরপরে আর কোনো ধরনের স্কলারশিপ অপরচুনিটি নেই। ওকে, that's great. সো এখানে আপনার যখন একটা স্টুডেন্ট অ্যাপ্লাই করে, অ্যাপ্লিকেশন প্রসিডিউর, আপনার একটা অ্যাপ্লিকেশন অফার লেটার পাইতে কত সময় লাগে? যদি আপনি সেমিস্টারের প্রথম দিকে অ্যাপ্লিকেশন করেন তাহলে 15 দিন, তারপর আস্তে আস্তে এটা লেট হতে থাকে। হ্যাঁ, সো এমনও দেখা গেছে যে 40 দিনও লেগেছে, এমনও দেখা গেছে যে 50 দিনও লেগেছে, হ্যাঁ, অফার লেটার আসতে। তো যারা সিরিয়াস স্টুডেন্ট, হ্যাঁ, যদি তারা আমার স্টুডেন্ট যদি আমার সাথে কমিউনিকেশন করে, অথবা এজেন্ট যদি আমার সাথে কমিউনিকেশন করে যে দিস স্টুডেন্ট ইজ জেনুইন অ্যান্ড সিরিয়াস, হ্যাঁ, সো আমরা চেষ্টা করি তার অফারটা আগে দিতে। বাট জেনারেলি আমাদের অ্যারাউন্ড 3 to 4 উইকস সময় নর্মালি লাগে অফার লেটার আসতে। ওকে, দ্যাটস গ্রেট। সামটাইমস মোর। ওইখানে কি স্টুডেন্ট যখন অ্যাপ্লিকেশন করে সেখানে প্রথমেই কি তাকে আইএলটিএস বা কোনো ইংলিশ সার্টিফিকেট দেখাইতে হয়, নাকি এটা অফার লেটার পাওয়ার পরে দেখাইতে পারে? অফার লেটার পাওয়ার পরে দেখাইতে পারে, বাট আমরা স্টুডেন্টদেরকে সাজেশন দেই, কারণ দেখা গেল যখন একজন এজেন্ট ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করলো, ঠিক আছে, তো তার কাছে অ্যাপ্লিকেশন আছে 100টা এজেন্ট, 100 জনের ভেতরে 10 জনের ইংলিশ কন্ডিশন রিমুভ করার ক্যাপাসিটি আছে, 90 জনের নাই। সে 90 জন চেষ্টা করলো অনেক, কিন্তু ইংলিশ কন্ডিশন আর রিমুভ করতে পারলো না, কিন্তু ইউনিভার্সিটি কিন্তু 90টা অফার দিয়ে বসে আছে। ঠিক আছে, তখন আপনার কনভার্সনটা অনেক খারাপ হয়ে যাবে। তো আমরা সাজেশন দেই যে আপনারা ইংলিশ কন্ডিশন সহ একসাথে অ্যাপ্লাই করেন, তাহলে আপনার অফারটা তাড়াতাড়ি চলে আসবে এবং আপনার কন্ডিশনটাও রিমুভ হয়ে যাবে। আর যদি আপনি কারো ইংলিশ কন্ডিশন মিট হয় নাই, ওরা আইএলটিএস দিবে, কেউ ডিওলিঙ্গো দিবে, কেউ ওআইটিএস দিবে, আপনি অ্যাপ্লিকেশন করে রেখে দিলেন, বাট কেউ কন্ডিশন রিমুভ করতে পারলো না, আপনার কাছে শুধু অফার লেটার আছে আর এবং স্টুডেন্ট আছে, কিন্তু কেউ ইউকে পর্যন্ত আর যেতে পারে নাই। হ্যাঁ, সো আমরা চেষ্টা করবো যে কন্ডিশনটা যত তাড়াতাড়ি সম্ভব ওটা রিমুভ করার জন্য। বাট আপনি যদি কনফিডেন্ট হন, ইয়েস দিস স্টুডেন্ট ইজ জেনুইন, এবং আপনি যদি কনফিডেন্ট হন ঠিক আছে আমি অফার লেটার নিয়ে আসি, বাট বাই দিস টাইম you could remove the English condition, so there is no problem. Okay, thank you very much. এখানে আপনার যখন একটা স্টুডেন্ট অ্যাপ্লাই করতে চায় সেক্ষেত্রে আপনি কি একটু বলবেন যে স্টাডি গ্যাপ কত বছরের স্টাডি গ্যাপ পর্যন্ত ইউনিভার্সিটি পোস্টমাউথ অ্যাকসেপ্ট করে ফর ইন্টারন্যাশনাল? আচ্ছা, আসলে ইউনিভার্সিটি পোস্টমাউথ উই আর কোয়াইট ফ্লেক্সিবল। হ্যাঁ, আমরা জেনুইন স্টুডেন্টের ব্যাপারে আমরা উই আর নট ওরিড। হ্যাঁ, সো আপনার স্টাডি গ্যাপ নর্মালি স্ট্যান্ডার্ড 5 ইয়ার্স উই আর অ্যাকসেপ্টিং। ঠিক আছে, 5 বছর পর্যন্ত আমরা নর্মালি অ্যাকসেপ্ট করি, কিন্তু 5 বছরের বেশি যদি আপনার হয়, 7 বছর 10 বছর ইভেন 12 বছর 15 বছর, হ্যাঁ, তখন উই নিড টু ফাইনালাইজ এবং চেক, আমরা ডাবল ফিল্টারিং করি যে এই স্টুডেন্ট কেন পড়তে চায় বা হোয়াট ইজ দ্য নিড, হ্যাঁ, টু স্টাডি, এবং তার ইন্টেনশনটা আমরা দেখি, প্লাস হচ্ছে তার লাস্ট জব গুলো আমরা দেখি, কোন লেভেলের অর্গানাইজেশনে কাজ করেছে,
জি 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 হ্যাঁ, সো সবকিছু বিবেচনা করে আমরা যদি মনে করি যে দিস ইজ এ পটেনশিয়াল এবং জেনুইন স্টুডেন্ট, উই মে কনসিডার ইভেন দে হ্যাভ মোর স্টাডি গ্যাপ। ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সেক্ষেত্রে যদি কোনো বাংলাদেশি স্টুডেন্ট মালয়েশিয়া থেকে আপনার ইউনিভার্সিটি পোস্টমতে অ্যাপ্লাই করতে চায়, তাকে কি বাংলাদেশে যে ভিসা আপনার অ্যাম্বাসি ফেস হইতে হবে, নাকি মালয়েশিয়া থেকেই সে অ্যাম্বাসি ফেস হয়ে যাইতে পারবে এই থেকে? স্টুডেন্টের যদি 6 মান্থ অর মোর ভিসা ভ্যালিড ভিসা থাকে তাহলে মালয়েশিয়া থেকে অ্যাপ্লাই করতে পারবে। যদি 6 মাসের কম ভিসা থাকে তাহলে তাকে বাংলাদেশে এসে অ্যাপ্লাই করতে হবে। ওকে ওকে, থ্যাংক ইউ। এখানে যদি মালয়েশিয়াতে যদি কোনো স্টুডেন্ট তারা এখন স্টাডি করতেছে না, সাপোজ জব করতেছে বিভিন্ন কর্পোরেট কোম্পানিতে, তারা যদি অ্যাপ্লাই করতে চায়, তাদের ভিসা ভ্যালিডিটি আছে, সেক্ষেত্রে কি? হ্যাঁ, তাহলে তারা মালয়েশিয়া থেকে অ্যাপ্লাই করবে ডেফিনেটলি। ওকে ওকে ওকে, দে ডোন্ট হ্যাভ টু কাম ব্যাক। থ্যাংক ইউ। অ্যান্ড অলসো আমরা এখানে আরও কয়েকটি স্টুডেন্ট পেয়েছি যাদের দেখা গেলো অনেক স্টাডি গ্যাপ। আপনি বললেন যে 10 বছর, 12 বছর, 15 বছর, কোনো সমস্যা না, ইফ দে ক্যান শো আস দ্য ভ্যালিড রিজন। তো সেক্ষেত্রে ডেফিনেটলি এটা স্টুডেন্টের জন্য আই থিঙ্ক অনেক বড় অপরচুনিটি টু স্টাডি ইন ইউনিভার্সিটি পোস্টমোন, যেটা অনেক ইউনিভার্সিটি আসলে সাপোর্ট দিতেছে না বা অফার করতেছে না। আর একটা ক্ষেত্রে এখানে যখন একটা স্টুডেন্ট যারা ব্যাচেলার জয়েন করে, আমরা জানি যে ব্যাচেলারে যখন স্টুডেন্ট অ্যাডমিট হয় তাদের থার্ড ইয়ার ফাইনাল ইয়ারে একটা ইন্টার্নশিপ থাকে। যে এটার ক্ষেত্রে কি ইউনিভার্সিটি পোস্টমোট স্টুডেন্টদেরকে হেল্প করে ইন্টার্নশিপ? আচ্ছা, আমি আপনাকে বলছি যে ফার্স্ট অফ অল ইউনিভার্সিটি পোস্টমোটের আন্ডার গ্রাজুয়েট কোর্সে মোস্ট অফ দ্য কোর্সে স্যান্ডউইচ প্রোগ্রাম আছে। তো স্যান্ডউইচ প্রোগ্রামটা হচ্ছে আপনার ফাইনাল ইয়ার হওয়ার আগেই 1 বছর কিন্তু স্টুডেন্টরা যদি চায় 1 বছর ওরা ব্রেক নিয়ে জব করতে পারে টু গেট দ্য রিয়েল এক্সপিরিয়েন্স, দেন দে কুড ডু দ্য ফাইনাল ইয়ার। প্লাস হচ্ছে আমাদের ক্যারিয়ার অ্যান্ড এমপ্লয়াবিলিটি ডিভিশন আছে, তাদের মাধ্যমে স্টুডেন্টসদেরকে আপনার জব এবং হচ্ছে ইন্টার্নি এবং দুটোটার ক্ষেত্রে ইউনিভার্সিটি ডেডিকেটেডলি তাদেরকে প্রচুর সাপোর্ট দিয়ে থাকে। এবং এখানে যেটা হয় যে স্টুডেন্টরা মোস্ট অফ দ্য টাইম আমাদের উই হ্যাভ 97.5% এমপ্লয়াবিলিটি। দ্যাট মিনস হচ্ছে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টস তারা কিন্তু গ্রাজুয়েশন শেষ হওয়ার পরে ইমিডিয়েটলি জব পেয়ে যাচ্ছে। This is huge actually. 97.5 is like very much huge. And so জি জি, হ্যাঁ হ্যাঁ, এখানে আরেকটা জিনিস আপনি কি একটু বলবেন যে আপনি বললেন যে পোস্ট স্টাডি আপনার পোস্ট এমপ্লয়মেন্ট আফটার স্টাডি স্টুডেন্টস এখানে ইউকে থেকে এখন যেমন পারমিট পেয়েছে 2 ইয়ার্স 3 ইয়ার্স, তো সেক্ষেত্রে ইউনিভার্সিটি পোস্টমোট কোনো ধরনের হেল্প করে নাকি এটা স্টুডেন্ট নিজের থেকে অ্যাপ্লাই করতে হয়? না না, এটা ইউনিভার্সিটির কোনো পার্ট না, এটা স্টুডেন্টদের নিজস্ব পার্ট। হ্যাঁ, তো এটা নামটা হচ্ছে আগে বলা হতো PSW পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট, রাইট নাও দ্য নেম চেঞ্জ টু ইটস নাও কল্ড দ্য গ্র্যাজুয়েট রুট। ঠিক আছে, সো এটা হচ্ছে যে আপনি যখন অনার্স অথবা মাস্টার্স কমপ্লিট করবেন, কমপ্লিট করার পর আপনাকে অ্যাপ্লাই করতে হবে 2 বছরের ওয়ার্ক পারমিটের জন্য। অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে 700 পাউন্ড পার পার্সন এবং IHS মানে হেলথ ইন্স্যুরেন্স ফিস হচ্ছে 624 পাউন্ড পার ইয়ার। তো 2 বছরে আপনার আসবে হচ্ছে প্রায় 1248 পাউন্ড সামথিং লাইক দ্যাট। হ্যাঁ, তো এবং এটার জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে এবং আপনাকে আপনি যে কোর্স কমপ্লিট করেছেন তার ডকুমেন্টস আপনাকে জমা দিতে হবে, দেন ইউ কুড গেট এ 2 ইয়ার্স গ্রাজুয়েট রুট ভিসা। ঠিক আছে, কেউ যদি মনে করেন ইউকে তে গেল কিন্তু ফেল করলো, পড়ালেখা কমপ্লিট করলো না, in that case that student will not get that benefits. So the student definitely have to be ensured like তারা স্টাডি পারপাসে যাইতেছে এবং তাদেরকে স্টাডি কমপ্লিট করতে হবে, দেন আই থিঙ্ক তারা এই অপরচুনিটিগুলো উপভোগ করতে পারবে। এখানে আরেকটা জিনিস বলবেন যে আপনি যে স্টুডেন্ট যারা সাপোজ স্পাউস নিয়ে যাচ্ছে বা তাদের ইনফ্যান্ট বা কিডস নিয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে কি কোনো ধরনের ফ্যাসিলিটিস আছে? তারা কি জব করতে পারবে স্টুডেন্টের পাশাপাশি? রাইট, ইটস ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আসলে এই কোশ্চেনটা অ্যানসার আমি দিই নাই। সেটা হচ্ছে যে স্পাউস তারা কিন্তু ফুল টাইম জব করতে পারবে। স্পাউস, ঠিক আছে, মানে ইট কুড বি ইওর হাজবেন্ড অর ওয়াইফ। হ্যাঁ, যেই যাক আপনার সাথে অ্যাজ এ স্পাউস দে আর গেটিং ফুল টাইম ওয়ার্ক পারমিট। ওয়াও, দ্যাটস গ্রেট। আই থিংক এটা অনেক বড় নিজে পারবেন না কিন্তু আপনার স্পাউস পারবে। সো আই থিঙ্ক এটা অনেক বড় অপরচুনিটি স্টুডেন্টদের জন্য। তো সাথে যারা মাস্টার্স করতে যাচ্ছে সেক্ষেত্রে এটা অনেক বড় একটা ফিনান্সিয়ালি সাপোর্ট হচ্ছে তাদের জন্য। আর এখানে আরেকটা জিনিস ইনফর্ম করবেন স্টুডেন্টদেরকে যে তারা তাদের যে বেবি নিয়ে যাচ্ছে সেক্ষেত্রে ওখানে কোনো বেবিজ কেয়ার বা আপনার ওখানে বেবিজদের জন্য এডুকেশন পলিসি বা সিস্টেমটা কেমন?
না, এই ব্যাপারে আমি এই মুহূর্তে কোনো ইনফরমেশন দিতে চাচ্ছি না। ওকে, থ্যাংক ইউ। আর আমরা এখানে আরেকটা কোশ্চেন পেয়েছি, বিনয় ফারহা, উনি আসলে কারণ হচ্ছে স্পাউস এবং যে বেবি, এটা কিন্তু ইটস নট পার্ট অফ দ্য ইউনিভার্সিটি। এক্স্যাক্টলি। আই এম সরি, বাট সামটাইমস স্টুডেন্টস জিজ্ঞাসা করে, তো সেক্ষেত্রে যদি কোনো আপনাদের অ্যান্সার হচ্ছে বেবি নিয়ে যখন আপনারা যাবেন, জি জি, আপনারা স্টুডেন্ট ফ্রি এডুকেশন পাবেন গভর্নমেন্ট যে স্কুল আছে সেখানে। ওকে, দ্যাটস গ্রেট। এটা অনেক বড় অপরচুনিটি যদি তারা ফ্রি এডুকেশন পায়, আর ইউকে এডুকেশন অলওয়েজ বেটার দ্যান আদার কান্ট্রিজ এখানে। So I think we answered many important information. I believe the students will be benefited who is watching right now or who will watch later. So thank you everyone who joined this Facebook live session, and thank you NSS Solution for organizing this session today. আমরা এই ধরনের সেশন আরো করব ইনশাআল্লাহ। এই ইনটেকটা ক্লোজ হচ্ছে, সেপ্টেম্বর ইনটেকটা ক্লোজ হচ্ছে, we are very busy. So we will do more sessions, and we will be happy if more students participate in those sessions. And যারা স্টুডেন্টরা আজকে যারা প্রোগ্রামটা দেখছেন, so if you are thinking to study in UK, don't wait. Please contact NSS Solutions and they will help you and they will guide you in every step. Thank you very much, Mr. Arman, for joining the sessions, and thank you everyone who joined and who was us. Thank you very much. Have a good day. Take care. Bye. Good night.